শীতের সময় মজাদার জিলেপির রেসিপি নিয়ে চলে এলাম। আজকে এটা আমি রেসিপি বলবো না, একটা এক্সপিরিয়েন্স বলতে পারো। মজাদার একটা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আসলে কয়দিন ধরে জিলেপি খাওয়ার মন আমারও হচ্ছিল বাড়িতে। যেহেতু এই সময় মেলা কিছুই নেই আশপাশে, তো জিলেপিটা সেইভাবে পাবো না ভেবেই মন খারাপ করছিলাম। মন খারাপ করতে করতে হঠাৎ ইউটিউবে সার্চ করতে লাগলাম জিলেপি কী করে বানানো যায় বাড়িতেই। অনেক রকম ওর রেসিপি দেখে চেষ্টা করতে লেগে গেলাম বাড়িতেই জিলেপি বানানোর জন্য। আসলে রিয়েল আর রিল যে কতটা ডিফারেন্ট সেটা আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখতে যেমন সুন্দর হয়েছে জিলেপিটা, এটা এতটাও সুন্দর হয়নি বানাতে গিয়ে। বানানোর এক্সপিরিয়েন্সটা কিন্তু অদ্ভুত রকম লেগেছে আমার, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই আমন্ত্রণ। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের জানাই অনুরোধ যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে চলো রেসিপিটা শেয়ার করে নিই। রেসিপি বলতে বললাম প্রথমে ওই যে এক্সপিরিয়েন্স, একটা বাজে এক্সপিরিয়েন্স বলতে পারো না, বাজে বলাটাও ভুল, যেটা থেকে আমি একটা শিক্ষা পেলাম। আর এরপর জিলিপিটা আমি বানাতে পারবো নিজে থেকেই। তাহলে চলো এইবার আমার রেসিপি বলাও যেতে পারে, কারণ যেহেতু আমি আগেরবার ঠকে এবার শিখে নিয়েছি। এইবার রেসিপিটা বলে দিই। প্রথমেই তো দেখতে পেয়েছো ময়দার মধ্যে অল্প পরিমাণ আমল দুধ আর ঘি দিয়ে আমি ওটাকে গুলিয়ে নিয়েছিলাম। তারপর কিছুটা গোবিন্দভোগ চাল আমি বেটে রেখেছিলাম, যেটা ওর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। প্রথমে চামচ দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু জিলেপি তো এটা হাত দিয়ে যত বেশি চটকাবে তত বেশিই ভালো হবে বলে মনে হচ্ছিল। তাই জন্য আমি চামচ রেখে দিয়ে হাত দিয়েই ভালো মতন চটকে নিয়েছি ওটাকে। তারপরেই একটা গামলির মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে ওই 400 গ্রাম মতো হবে, তাতে গরম জল অল্প দিয়ে আমি ভালো করে শিরা তৈরি করে নিচ্ছিলাম জিলিপিগুলো ডুবিয়ে নেব বলে। অল্প একটু ফুড কালার দিয়ে এটাকে কালার করে নিয়েছি যাতে জিলিপিগুলো কালারিং হয়। তারপরে কালারটা ঠিকঠাক আসছিল না মনে হচ্ছিল, তাই জন্য আমি অল্প একটু খেজুরের গুড় এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে কালার আর থিকেনটাও ঠিকঠাক হয়। তারপর গ্যাসের উপর একটা ফায়ার প্যান বসিয়ে দিয়ে ওর ওপর তেল দিয়ে দিচ্ছি। তেলটা মোটামুটি ভালো মতন গরম হয়ে এলেই একটা বোতল, 1 লিটারের বোতলকে আমি হাফ করে কেটে নিয়েছি। হাফ করে কেটে নিয়ে ওর ছিপির মধ্যে আমি লোহার শিক গরম করে বোতলের ছিপিটাকে গোল করে ফুটো করে নিয়েছি। এই আইডিয়াটা আমার নিজের, কারণ আমি ওর মধ্যে কিভাবে জিলিপিগুলো ছাড়বো বুঝতে পারছিলাম না। তাই আমি এইভাবে চঙের মতো একটা জিনিস বানিয়ে নিয়েছি যাতে সুবিধা হয় জিলিপিগুলো আমি তেলের মধ্যে ছাড়তে। এইবার চলো জিলিপিগুলো দিয়ে দিই ওর ওপরে। কড়ার তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, অল্প একটু গরম করতে হবে। গরম করে নিয়ে এইভাবে দিয়ে দিয়েছি। দেখো প্রথমবার জিলিপিগুলো একদম ভালো হয়নি, একটুকু ফুল ছিল না, একদম সরু সরু সুতোর মতো হয়ে রয়েছিল, আর ভালো করকরেও হচ্ছিল না, আর জিলিপিগুলো জিলিপির মতো দেখতেও হচ্ছিল না। এইভাবে মুড অফ হয়ে যাচ্ছিল বারবার, কারণ জিলিপিগুলো কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। ক্যামেরার দিকে তো মন দিতেও পারছিলাম না, কারণ আমি নিজেই তো করে উঠতে পারছি না, আর ফুটেজই বা নেবো কী করে। এইভাবে মুড অফ করতে করতে কি করব বুঝতে পারছিলাম না। জিলিপিগুলো কেমন সরু সরু কেঁচোর মতো হয়ে গেছে, যেন মনে হচ্ছে একতাল সুতো তেলের মধ্যে কেউ ফেলে দিয়েছে। তারপর বুঝতে পারছি না কি করব, এই ভাবতে ভাবতে মোটামুটি একটুবার ভেবে কিছুটা ভেজে নিয়েছিলাম, আর বারবার গুলে রাখা জিলিপির যে ব্যাটারটা বারবার চটকে দিচ্ছিলাম যাতে ভালো হয়, কিন্তু এইভাবে হচ্ছিল না। তারপর এই আইডিয়াটা বাড়ির লোকের সঙ্গে শেয়ার করলাম যে এরম হয়ে গেছে কি করব। বাড়ির লোক তো আমার ওপর প্রচুর হেসেছে, বিরক্ত হয়েছে। তারপর কি করব বুঝতে না পেরে একবার এইরকম করেই ভেজে নিলাম। ভাজার পরে খুব একটা ভালো হয়নি। এই আইডিয়াটা আজকে ঠিকঠাক ছিল না, হয়তো সবটা ফেলে দিতে হবে বা ফুলছে না এটা ভেবেও মন খারাপ লাগছিল। যেটুকু হয়েছে সেটুকু করে নিয়েই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর বাড়িতে বললাম কি করব ভেবে
কিছু না উপায় পেয়ে আমি বাধ্য হয়েই সমস্ত কিছু বন্ধ করে রেখে দিয়েছিলাম। পরে এই কথাটা আলোচনা করতে গিয়ে দিদার কাছ থেকে শুনলাম জিলেপির ওই ব্যাটারটা পচিয়ে নিলে, মানে আজকের ওটা যদি কালকে করি হয়তো অনেক বেটার হবে। তো একবার এইরকম করে ভেজে নেওয়ার পর আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম পরের দিনের জন্য, কারণ ওই ব্যাটারটা রেখে দিয়ে পরের দিন করতে হবে এটা ভেবে। সেই মতো সব গুছিয়ে তুলে রেখেছিলাম। নেক্সট ডেতে আবার বসে গেছি জিলেপিগুলো ভাজার জন্য। প্রথম দিন যে কটা ভেজেছিলাম সে কটা মোটামুটি মচমচে হয়েছিল, কিন্তু ঠিক ভালো ফোলা ফোলা হচ্ছিল না দোকানের মতো। তাই জন্য ওটা পরের দিন করব বলে গুছিয়ে রেখে দিয়েছিলাম। এইবার পরের দিন যখন নিয়ে বসেছি ওগুলোকে, প্রথমেই তেল গরম করে সেই একই রকম উপায়ে ওই বোতল কাটা দিয়েই ধীরে ধীরে করে নিচ্ছিলাম জিলেপিগুলো। দেখলাম আগের দিনের থেকে অনেক বেটার হচ্ছে, আর যে প্রবলেমগুলো আগের দিন হচ্ছিল, ফুল ছিল না, ভেতরের মধ্যে রস যাচ্ছিল না জিলেপিতে, সেগুলো আর হচ্ছে না। ভীষণ সুন্দর হচ্ছে। আর যেই রকম দোকানে হয় একদম আড়াই প্যাঁচ দিয়েই জিলেপিগুলো আমি পরের দিন পাচ্ছিলাম, যদিও শেপটাও অনেক ভালো হচ্ছিল প্রথম দিনের থেকে। সেকেন্ড দিনের জিলেপিটা যে সেকেন্ড দিন করছি তার জন্য যে টক হয়, টকও কিন্তু হসলো না। এটা শীতের সময় তাই হয়তো টক হয়নি, কিন্তু অন্যদের কিন্তু দোকানে খেলে হালকা টক আমরা পেয়ে থাকি, কারণ এই জিলেপির ব্যাটারটা যত বেশি ঘরে রেখে দেবে, যত পুরনো হবে, যত টক হবে, তত নাকি ভালো হয়। বাড়ির লোকের মুখে শুনলাম আর আমিও এই আইডিয়াটা নিয়ে নিলাম। তাহলে যারা ইউটিউবে ভিডিও বানিয়ে বলেছে ইনস্ট্যান্ট জিলেপি বানাও আর এক্ষুনি গুলিয়ে নিয়ে এক্ষুনি করো, তাদের কিন্তু ভিডিওটা ঠিক নয়, কারণ ওরা ওখানে বলে দেয়নি। আমি কিন্তু আগে ওদের থেকে শুনিনি যে এটা করো সেকেন্ড দিনে করার জন্য, ডে অফ ফাস্ট ওই দিনেই করে নেওয়ার জন্য বলেছিল। আর ইনস্ট্যান্ট জিলেপি এইভাবে বানানো যায় না। আমার তো প্রবলেম হয়েছে অনেক, তোমাদের যাতে প্রবলেম না হয় তাই আমি বলে দিলাম। আমি কিন্তু সেকেন্ড দিন যে জিলেপিগুলো বানিয়েছিলাম তার শেপগুলোও অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও ভালো হয়েছিল, আর জিলেপিটা অনেক সুন্দর ফুল ছিল, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। বোতল কাটাটা কিন্তু সেম ছিল। আগের দিনে যে সুতোর মতো হচ্ছিল সেই সুতোর মতো ভাবটা কিন্তু আজকে আর নেই। একদম ধীরে ধীরে লালচে করে ভেজে নিয়েছিলাম জিলিপিগুলো, যাতে মুচমুচে হয়, আর মুচমুচে হয়েও ছিল। তারপর আগে থেকে করে রাখা ওই যে চিনির শিরা, ওর মধ্যে ডুবিয়ে নিচ্ছিলাম জিলিপিগুলো। ডুবিয়ে কিছুক্ষণের জন্য রাখছিলাম, ওই 5 মিনিট মতো। তারপর ওইখান থেকে তুলে নিয়ে ওই ডিশের মধ্যে রাখছিলাম, যাতে ওই শিরাটা থেকে ঝরে যায়, শিরাটা ঝরে গিয়ে চটচটে ভাবটা না থাকে। ধীরে ধীরে এইভাবে সমস্ত জিলেপিটাই আমি ভেজে নিয়েছিলাম। জিলেপিটা খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। দোকান থেকে জিলেপি কিনে আনলে যেমন শুধুমাত্র মিষ্টি ভাবটাই বেশি পাওয়া যায়, আমার জিলেপিটা কিন্তু একদম ওরম হচ্ছিল না। একটা অন্যরকম ভালো মিষ্টি গন্ধ আর ভীষণ সুন্দর একটা স্বাদ পাওয়া যাচ্ছিল। খুব একটা বেশি জোর মিষ্টি হয়নি, অথচ জিলেপিটা খেতে দারুণ লাগছিল। আমার মতো জিলেপিটা বাড়িতে আপনারাও একবার ট্রাই করে নিতে পারেন। তবে জিলেপিটা যে গোল আড়াই প্যাঁচেই হবে তা কিন্তু নাও হতে পারে। আমার কিন্তু বিভিন্ন রকম টাইপের হয়ে গিয়েছিল, কোনোটা 5 প্যাঁচ আর কোনোটা 4 প্যাঁচ। তারপর ওই করতে করতে মোটামুটি ভালো মতনই একটা শেপ এসেছিল, তাও লাস্টের দিকে। আমার জিলেপিটা কিন্তু এই রকম হয়েছে, দেখো তোমরা। খেতে তো দুর্দান্ত হয়েছিল, সেটা আমি তোমাদের প্রথমেই বললাম। জিলেপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো জিলেপিটা বানাতে গিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স নিয়ে নিলাম, এবার তোমরাও নিয়ে নাও।